নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম হচ্ছে দেখে নাও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আমিও খুব ভালো আছি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাই তো অসংখ্য ধন্যবাদ, অপরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। এসো। আচারি ট্যাংরা আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এখানে ট্যাংরা মাছ নিয়েছি। এখানে আমি এই মাছটাকে একটু ম্যারিনেট করে রাখবো। নুন, হলুদ গুঁড়ো আর দেবো সর্ষের তেল, তার সঙ্গে দেবো এক চিপি ভিনিগার। এই মাছটাকে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো। এবারে নিয়েছি একটা পেস্ট করব, সর্ষে গুঁড়ো 1 চামচ, হাফ চামচ নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে দেবো হলুদ গুঁড়ো আর নুন, আর দেবো এক চিপি। এটাকে গুলে রাখবো। এই মাছটা আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো, এটাকে গুলে রাখলাম। এরপরে কি করব আমি আবার তোমাদের সামনে আসছি। এবার গ্রেভিটা করব, তার জন্য নিয়ে নিয়েছি এই প্যানটা, নিয়ে নিয়েছি সর্ষের তেল দিয়ে দেবো। এখন ফোড়ন দেবো সর্ষে, গোটা সর্ষে দিয়েছি আর দিয়েছি 5 ফোড়ন। যেহেতু এটা আচারি ট্যাংরা করছি সেহেতু একটু আচারি মশলা তো দিতেই হবে। গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি আমি মাছগুলো কিন্তু ভাজবো না, এই উল্টে পাল্টে নেবো না। ওই জন্যে আধ ঘন্টা ম্যারিনেট হয়ে রেখে দিয়েছিলাম মাছটা। খুব হালকা করে নেবো। আর এই মশলাটা তো গুলেই রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি আমের শরবত, যেটা করেছিলাম তার থেকে নিয়ে নিয়েছি 2 চামচ। আমের শরবত তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে, খুব সুন্দর সুন্দর কমেন্টস পেয়েছি। যাই হোক, ওখান থেকে আমি 2 চামচ এই আমের যে কনসেন্ট্রেটটা করেছিলাম তার থেকে 2 চামচ নিয়ে নিয়েছি। খুব হালকা করে মাছগুলোকে ফ্রাই করব। মাছটা অবশ্যই কিন্তু ম্যারিনেট করে রেখে দেবো। হালকা ফ্রাই করে যখন হবে তখন কিন্তু ম্যারিনেটটা অবশ্যই আধ ঘন্টা আগে করে নিতে হবে। আর কেউ যদি মাছটা খুব ভালোভাবে ফ্রাই করতে চায় সেও করে নিতে পারে। এবার আমি দিয়ে দেবো যে সর্ষেটা গুলে রেখেছিলাম সেটা। আর একটু জল দিয়ে দেবো। আর সেই আমের শরবতের কনসেন্ট্রেটটা দিয়ে দেবো। অসাধারণ হয় এই রেসিপিটা, তোমরা অবশ্যই করবে।
এই সময় নুনটা চেক করে নেবে। আর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এটা আমি একটু সিম করে 5 মিনিট ফুটিয়ে নেবো, তারপর তোমাদের দেখাচ্ছি। আচারি ট্যাংরা আমার রেডি হয়ে গেছে, অসম্ভব টেস্টি হয়েছে, তোমরা অবশ্যই করবে। আর এটা আমি ট্যাংরা মাছ দিয়ে করছি, তোমাদের কাছে রুই কাতলা দিয়ে করবে, দারুণ খেতে লাগবে। সেখানে একটু মাছটাকে একটু ভেজে নেবে আর নিয়ে তারপরে যে প্রসেসটা করেছি ওইটা করো, অসম্ভব টেস্টি হয়েছে মাছটা। আর তাহলে জানিও তোমাদের কেমন লাগলো, আর প্লিজ ফুল ভিডিও দেখে আমরা লাইক দিতে কিন্তু ভুলো না। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর বন্ধুদের সঙ্গে, ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।